বৃষ্টির দিন, তারপর হলো ছুটির দিন। আর বৃষ্টির দিন আর ছুটির দিন মানেই হলো ভালো মন্দ খাওয়া দাওয়া। তো মর্নিং ব্রেকফাস্ট রেসিপি একটা শেয়ার করতে এসেছি আজকে তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, মিক্স চালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, আর সকালবেলা উঠেই না আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ সময়ে কিন্তু গেজালি বের হয়ে গেছে মুগ আর মাসকলাইটাতে। আর এখানে থালার মধ্যে দেখো পেঁয়াজ, টমেটো, আদা গ্রেট করে রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছি। আর এখানে মিক্স ডালটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। 4টে সিটি মেরেছি এটাতে, বাস হয়ে গেছে। এই মিক্স ডালটার মধ্যে কিন্তু অনেক রকমের ডাল আছে। এখানে কাবলি চানা, রাজমা, 2 রকমের রাজমা আছে, তারপর মুগ, মুসুরি, চানার ডাল সব কিছু আছে। তো সিদ্ধ করা হয়ে গেছে। যেহেতু মাসকলাই আছে তাই কিন্তু ডালের রঙটা সিদ্ধ করার পর কালো হয়েছে। তারপর আমি বসিয়ে দিলাম কড়াই, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে ওইটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর বাকি যা ইনগ্রেডিয়েন্টস আছে ওইসব দেবো। তো এখানে ইচ্ছা করলে চাইলে তোমরা আলুও দিতে পারো এটার মধ্যে, কিন্তু আমি আলুটা দিচ্ছি না, আমি আলু ছাড়াই করছি। আমি যতটুকু পারি আলুটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি রান্নাতে, কিন্তু যেখানে না দিলে না হয় সেই জায়গাগুলোতে দেই। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করা আদাটা আর গ্রেট করা রসুনগুলো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওইগুলো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচিগুলো দেওয়ার পর তারপর এখানে এক এক করে সব মশলাগুলো দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছিলাম তাই মশলা দেওয়ার সময়টাতে দেখাতে পারলাম না। তো এখানে দিয়েছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটার সাথে সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা, দিয়ে কিন্তু আমার ডালটা করা হয়ে যাবে। আর যেহেতু এখন আমি ডালটাকে 2 ভাগে করব, একটা আধা করব ডিম দিয়ে আর আধা করব ডিম ছাড়া করব। তো ডালটা হয়ে যাওয়ার পর লাস্টে আমি ডিমটা মিক্স করব আর কি, যেহেতু এখন ডিম আমার বাড়িতে ডিম সবসময় হয় না। তো যাই হোক আমি ডালটা দিয়ে দিলাম দেখো, আর দিয়ে দেওয়ার পর ডালটাকে এরকম যখন ফুটে উঠবে ডালটা, তারপর দিয়ে দিলাম এখানে তড়কা মশলা দিয়ে আবার একটুক্ষণ ফুটিয়ে তারপর আমি ডালটাকে 2 ভাগ করে নেব। তো আমি এটা সকালের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। তো আগে ডালটা করে নিচ্ছি, তারপর ডালের সাথে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর রেসিপিটা বানাতে তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না যে কেমন আছো তোমরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে বলেছিলাম যে 2 ভাগে করব, দেখো এই বাটিটার মধ্যে অল্পটুকু ডাল কিন্তু আমি ডিম ভেজে দিয়েছি। এখানে ডিমটাকে ঝুড়ো করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর আরেকটা কিন্তু ডিম ছাড়াই রেখেছি। একটা বাটিতে ডিম ছাড়াই রেখেছি ডালটা। আর ডিমটা দিয়ে খেতে কিন্তু ডালটা সত্যি খুব টেস্টি, এমনিও টেস্টি। ডালটা খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, সবাই জানো। তারপরে দেখো ডাল হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি একটা গামলার মধ্যে 2 বাটি ওটস। তারপর ওটসটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। সব কিছু দিয়ে তারপরে এখানের মধ্যে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেবো, তোমরা দেখতে থাকো। তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এক চা চামচ জিরে গুঁড়ো আর
একটু আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে তারপর সব জিনিসগুলোর সাথে ওটসটাকে খুব ভালো করে শুকনো শুকনো মেখে নেব। মেখে নেওয়ার পর পরিমাণ মতো একটু একটু জলের ছিটা দিয়ে এটাকে এরকমভাবে মাখবো যেন এটা পুরো ভিজেও না হয় আর একদম শুকনো ঝুরঝুরেও যেন না থাকে, যেন মুঠো করলে হাতের মধ্যে মুঠোর মধ্যে এসে পড়ে, যেন মুঠো করা যায় এরকম একটা টাইপের বানাবো এই ওটসটাকে। তো সকালের ব্রেকফাস্টে আমি ডালটার সাথে মিক্স ডালের সাথে করছি ওটসের পরাঠা। তো ওটসের পরাঠা বানানোর জন্য এই যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওটসটাকে এইভাবে মেখে নিলাম। এই কোয়ান্টিটিটা হতে হবে মাখাটা, যাতে মানে একদম নরমও নয়, একদম নরম হলে তো পরোটাটা বেলতে খুব কষ্ট হবে। তাই এরকমভাবে ওটসটাকে শুকনো শুকনো করে মেখে নেব যাতে একটা বল টাইপের শেপটা বানানো যায়। তো আমি পরোটা যতটা বল হবে এই ওটসটা দিয়ে ততটাই কিন্তু আমি পরোটা করব। তো বলটাকে সব পরোটার মাপে আমি এভাবে বল করে নিলাম সব ওটসগুলোকে। আর এদিকে কিন্তু পরোটা বানানোর জন্য আমি আটাটা মেখে রেখেছি। আমি এই পরোটাটা আটা দিয়েই করছি, ময়দা দিয়ে করছি না, কেননা আমার বাড়িতে ময়দাটা পছন্দ করে না সবাই। ময়দা খাওয়াটা তো আমাদের স্বাস্থ্যের জন্য এতটা ভালো নয়, আর আমার বাড়িতে কেউ ময়দার রুটিটা পছন্দও করে না। তাই আটা দিয়েই আমি আটার মধ্যে যেরকম নুন দিয়ে আমরা রুটির আটা মাখি ওইভাবেই কিন্তু আমি পরোটার আটাটা মেখে নিয়েছি। আর তারপর দেখো আমি এভাবে একটুখানি রুটিটাকে বেলে এটার ভিতরে একটা বল ঢুকিয়ে তারপর চারিদিক থেকে রুটিটাকে এভাবে লক করে দিচ্ছি, দিয়ে তারপর আলতো হাতে সুন্দর করে এপিট ওপিট করে পরোটাটাকে বেলে নেব যাতে লেগে না যায় আর বের না হয়ে যায় ভিতর থেকে ওটসগুলো। তো সুন্দর করে আস্তে আস্তে করে বেলতে হবে, উল্টে পাল্টে, একদম গায়ের জুড়ে বেললে হবে না, একদমই আলতো হাতে বেলতে হবে রুটিগুলো। তো আমি এক এক করে, যেহেতু আমার একার হাতে সব কিছু করতে হচ্ছে, তাই আমি এক এক করে কয়েকটা পরোটা বেলে নেব, তারপর আমি পরোটাগুলো ভাজা শুরু করব। না হলে একটা পরোটা বেলেই কিন্তু যদি আমি তাওয়াতে দিয়ে দিই তবে আরেকটা পরোটা বেলা হতে হতে কিন্তু ওটা হয়ে যাবে। আর এই ওটসের পরোটাটা না খেতে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। ওটস পরোটা বলো বা ওটসের চিলা বলো, এমনিতে ওটসটাকে কেউ দুধ দিয়ে ভিজিয়ে খেতে কেউ পছন্দ করে না, কিন্তু এইভাবে ওটসের পরোটা করে দিলে তখন সবাই খুব খুশি হয়ে খায়। তো এইভাবে দেখো আমি এক এক করে সব কয়টা পরোটাকে বেলে নেব। তো প্রথমে একটা আটার গোল্লা নিয়ে একটুখানি বেলে নিই, তারপরে এখানে আমাদের একটা ওটসের বল ঢুকিয়ে চারিদিক থেকে ভালো করে লক করে তারপর আস্তে আস্তে করে বেলে নিই। তাতে করে কি হয়, পরোটাটার চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ওটসটা ছড়িয়ে যায়। আর প্রথমে শুকনো তাওয়াতে কিন্তু পরোটাটাকে দিয়ে এপিটুপিট একটু সেঁকে নেওয়ার পর তারপর আমি চামচ দিয়ে একটু একটু করে তেলটা দিই। তো এক এক করে সবগুলো পরোটা ভেজে নামাচ্ছি, হটকেসে ভরে রাখছি। তারপর সব হয়ে গেলে একসাথে সবাই বসে পড়বো খেতে। তো এটাই ছিল আজকের একটা ব্রেকফাস্ট রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর তারপর কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আমার হয়ে গেছে পরোটাগুলো, এইভাবে আমি সার্ভ করে দিলাম। চাল পরোটাগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে আর একটু সস নিয়ে নিয়েছি সাথে, এইভাবে পরোটাটাকে সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।